ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আজকে হচ্ছে আমি আমার কাজিনস আর আমার কাজিনসের আপু, মানে আমারও বড় আপু, আমরা সবাই মিলে হচ্ছে আজকে ঘুরতে যাব। আমাদের জিজু হচ্ছে আমাদেরকে আজকে নিয়ে যাবে। এই যে আমরা চারজন, আমাদের জিজু, আমার কাজিন আর হচ্ছে আপু। তো আপু আর ভাইয়া হচ্ছে এক রিক্সায় যায় আর আমি আর আমার কাজিন হচ্ছে এক রিক্সায় যাচ্ছিলাম। আমরা দুইজন হচ্ছে অনেক স্ন্যাপ নিচ্ছিলাম, অনেক গল্প করতে করতে পরে পৌঁছে যাই। আর এই যে এখন একটু পরেই দেখবো যে আমরা এমন একটা জায়গায় চলে গিয়েছি যেখানে আশপাশে কোনো মানুষ নাই, মানে দেখলে মনে হবে যে একদম গ্রামে চলে গিয়েছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে একদমই রোদ ছিল না আর বাতাস ছিল। এখানে বাতাস কম থাকলেও আমরা যে জায়গাটাতে যাব সেখানে যাওয়ার পর প্রচন্ড বাতাস ছিল, খুবই ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল আর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল। যদিও বৃষ্টি পড়েনি, হালকা একটু বৃষ্টি পড়েছিল। এই জায়গাটাতে আসার পর মনে হচ্ছিল একদম গ্রামের দিকে চলে এসেছি, আশপাশে কোনো বিল্ডিং নাই, কোনো ঘর নাই। তো জায়গাটা সুন্দর ছিল। এরপর হচ্ছে আমরা রিক্সা থেকে নেমে চলে যাই, মানে আমরা যে ব্রিজে যাব ওইখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এই আশপাশটাও সুন্দর ছিল, এখানে তেমন মানুষ ছিল না যদিও। আর এই যে আমি হচ্ছে পিছন পিছন হাঁটছিলাম আর সবকিছু ভিডিও করছিলাম, সবকিছুকে আমার ফোনে ক্যাপচার করছিলাম, কারণ সবকিছু আসলে চোখে যতটা সুন্দর লাগছিল ফোনে আমি ঠিক অতটা সুন্দরভাবে সবকিছু ক্যাপচার করতে পারছিলাম না। আমরা ওই দিন চলে গিয়েছিলাম বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধের ওই জায়গাটাতে। আর এখানে ছিল ছোট্ট একটা নদী, আর আমরা হচ্ছে একটা ট্রলার দেখি এখানে। তো আমরা পরে ট্রলারে উঠি সবাই মিলে, আর প্রায় 10-15 মিনিটের মতো আমরা এখানে ঘোরাঘুরিও করি এই ট্রলারে। আর সারপ্রাইজিংলি ট্রলারে ওঠার সাথে সাথেই ওয়েদারটা আরো সুন্দর হতে থাকে, মানে আকাশটা আরো মেঘলা হতে থাকে, আরো অন্ধকার হয়ে আসছিল, ব্যাপারটা আরো বেশি সুন্দর লাগছিল তখন। আর এই যে হচ্ছে আমি আর আমার কিউট কাজিন, ওকেও অনেক প্রিটি লাগতেছিল ওই দিন। শুধু ওই দিন না, ও আসলে মাশাআল্লাহ অনেক প্রিটি নর্মালি। আর ঠিক এই সময় আকাশটা প্রচন্ড অন্ধকার হয়ে আসে, আমার ফোনে হয়তো ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই ভালো লাগছিল এরকম একটা সুন্দর ওয়েদারে একদম নদীর ভিতরে নৌকায় বসে এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করতে। আর এখান থেকে ব্রিজে যাওয়ার পরে সূর্যটাকে এত সুন্দর লাগছিল, মানে একদমই একদম সোনালি আলো আসছিল সূর্য থেকে, একদম গোল্ডেন আওয়ার ছিল। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে যাওয়ার সময় আমরা এই বড় একটা বট গাছ দেখতে পারি, বিশাল একটা বড় বট গাছ ছিল এটা। দেন ফাইনালি একটা রিক্সা পাই, আর এই যে রিক্সাতে আপু, আমি, আমার কাজিন, আমরা হচ্ছে একসাথে বসেছিলাম। আর ভাইয়া হচ্ছে যে সামনে রিক্সাওয়ালা আমার পাশে বসেছিল। তারপর আমরা সম্ভবত মিরপুর 1-এ চলে যাই। সেখানে যে হচ্ছে আমরা ফার্স্টে ফুচকা খাই সবাই মিলে। এই ফুচকাটা অনেক মজা ছিল, স্পেশালি ফুচকার টকটা অনেক মজা ছিল। আর এরপর হচ্ছে আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, ততক্ষণে ফুচকা খেতে খেতে আমাদের পিৎজাও চলে আসে। আর খাওয়া দাওয়া শেষে চলে যায় বাসায়। আর যেই দেখি যে আমাদের মুইজা হচ্ছে আমার খালামানির বাসায় বেড়াতে আসছে, যদিও পরের দিন সকালবেলা ও আবার চলেও যায়। আর এই যে এখনই হচ্ছে যে ভাই ওকে নিয়ে চলে যাবে, মানে এটা পরের দিনের ভিডিওটা ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।